আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পূর্বের ক্লাসের পর। তোমাদের পূর্বের ক্লাসের মধ্যে আমরা 20 পর্যন্ত আলোচনা করছিলাম। আমরা এখন এক এক করে প্রায় ইউনিট 3-এ চলে আসছি। আজকে আমরা ইউনিট 3 থেকে 21 থেকে আলোচনা করব। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও, অবশ্যই ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো প্রথমত 21 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে সাবজেক্টে আছে দে। দে মানে হচ্ছে তারা। ঠিক আছে? সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো এখন এই পর ড্যাশ দিয়েছে, তারপর লেখা আছে দ্য পোয়েট টুগেদার। তো সেই ক্ষেত্রে আমাদের একটা শব্দ দেখতে পাচ্ছি ব্র্যাকেটে, সেটা হচ্ছে ক্লিন। ক্লিন মানে কি? পরিষ্কার করা। ঠিক আছে? বা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এটা বলতে পারি। আমরা যখন এই শব্দটা এই জায়গাতে বসাবো বা শূন্যস্থানে বসাবো, সেক্ষেত্রে কি করতে হবে? ক্লিন যেটা আছে, এই যে যেভাবে আছে আমরা সেভাবেই বসাবো। কেননা আমি এই যে বলেছি সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আপনি কখনো এস বা ইএস যোগ করতে পারবেন না। আর যদি পাস্ট টেন্সে চলে যায়, সেক্ষেত্রে আপনাকে বি টু করতে হবে, সেটা ভিন্ন কথা। এটা তো প্রেজেন্ট টেন্সে আছে বা আমরা অতীত নির্দেশক কোনো শব্দ আমরা খুঁজে পাচ্ছি না। এরপর আমরা 22 নাম্বার দেখবো। 22 নাম্বারে দেখতে পাচ্ছি লেখা আছে ডান বলা আছে। ডান মানে কোন একটা কাজ যখন শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এর পরবর্তী বলতে পারি ডান মানে তুমি কাজটা সম্পন্ন করেছো, এটা বলা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি লেটস। ঠিক আছে? এই লেটস শব্দটির পূর্ণরূপ হচ্ছে লেট আস। ঠিক আছে? আমরা সংক্ষেপে বলি লেটস, পূর্ণরূপ হচ্ছে কি লেট আস। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে লেটস অথবা লেটার্স। এরপর আরেকটা হচ্ছে কি লেট হিম। যেমন এটা এরপর থাকতে পারে লেট হিম, থাকতে পারে লেট মি, থাকতে পারে লেট আস, থাকতে পারে এখানে হিম, থাকতে পারে। হ্যাঁ, এরপর এখানে আস থাকতে পারে। আমি তো বলেইছি আপনাদের, একটু আগেই বলেছিলাম। এরপর লেট রহিম থাকতে পারে অথবা লেট করিম থাকতে পারে। এই যে এক কথায় লেটের পরে যদি এই শব্দগুলো থাকে, সেক্ষেত্রে আমরা সর্বদা বি ওয়ান করবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো বা ভার্বের সিম্পল ফর্ম বসাবো, যে যেটা বলে আর কি। তো সেই ক্ষেত্রে এখানে যেটা স্টার্ট শব্দ আছে, আমরা এই স্টার্ট শব্দটি যেভাবেই আছে সেভাবে বসিয়ে দেব, কোনো পরিবর্তন আমরা করব না। এরপর 3 নম্বরে বা 23 নম্বরে দেখবো আমরা। 23 নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে এরহান, অর্থাৎ আমার সাবজেক্টটি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। আমি সংক্ষেপে টিএস বলি, থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে এবং এটা যদি পাস্ট টেন্সে গেল না, প্রেজেন্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি গেট। এই গেট শব্দটি এইখানে বসাবো এবং এই শব্দের সাথে আমরা একটা এস যোগ করব। কেন এস যোগ করব? সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার বলে আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। তো আমরা এখানে এস যোগ করলাম। ঠিক আছে? এরপর আমরা পরবর্তী 24 নাম্বার চলে যাব। 24 নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে দে। দে মানে কি? তারা। ঠিক আছে? বাংলা অর্থ হচ্ছে কি তারা। তো তারা যেহেতু বলেছে, তারা তো আর সিঙ্গুলার না, তারা হচ্ছে প্লুরাল। সেক্ষেত্রে আমাকে এখানে শব্দ দিয়ে আছে প্লে আছে, আমরা প্লেটি এখানে বসাবো। তবে তার আগে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা নাও শব্দ আছে। এই নাও শব্দটি যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে আমরা খুঁজে পাই, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব আমরা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি নিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? সাবজেক্টের পর এম ইজের ভার্বের সাথে আইএনজি করতে হয়। আমার দে যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে আমরা কি বসাবো? আর বসাবো। এরপর ভার্বের সাথে আইএনজি দিব, অর্থাৎ যেটা প্লে আছে ওই প্লেয়ের সাথে আমরা কি যোগ করতে পারি? আইএনজি যোগ করতে পারি। তার মানে দে আর প্লেইং করতে পারি। কেননা ওই যে নাও শব্দটি আছে, এই নাও শব্দটি থাকলে আমার কোন টেন্সে যাবে? পাস্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি।
এরপর পরবর্তী আমরা দেখবো এখানে রায়ান, একজন ব্যক্তির নাম, থার্ড পারসন সিঙ্গুলার। এখন সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা কি করতে পারি, মূল ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, বাক্যের শেষে আমরা একটা কি দেখতে পাচ্ছি, আমরা উইমেন দেখতে পাচ্ছি। তখন এই উইমেন শব্দটা আমরা যখন এইখানে বসাবো তখন কি করতে পারি, এইখানে আই এন ডি এস দিব, তার মানে উইমেন্স, কারণ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে। এরপর আমরা পরবর্তী 26 নাম্বার দেখব, একই কথা লেখা আছে এই হয়। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রমিস, এখানে মাঝখানে একটা ডেট আছে। আপনি ডেটের ক্ষেত্রে একটা কাজ করবেন, সেটা কি জানেন, ডেটের পরে যদি আপনার ফিউচার ইনডিফিনিটেন্সে চলে যায়, আগে অবশ্যই আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যেটা প্রমিস আছে আমরা সেটার সাথে আমরা যখন এইখানে বসাবো প্রমিসেস, এই যে আমরা এইখানে ইএস দিলাম, এই যে একটা এস যোগ করব, কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করতে পারি। ওকে, আচ্ছা এরপর আমরা পরবর্তী দেখে নিব 27 নাম্বারটা। 27 নম্বর দেখতে পাচ্ছি অপোজিট ওয়ার্ডস, অর্থাৎ বিপরীত শব্দগুলো, যেহেতু এস যোগ করেছে এটি হচ্ছে প্লুরাল। আমরা জানি কি সিঙ্গুলার নাউনের শেষে যদি এস যোগ করে তখন সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, আমার সাবজেক্টে যেহেতু প্লুরাল আছে সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে দেখতে পাচ্ছি ভি দিয়েছে। ভি মানে ভিভার। আমরা এখানে কতগুলো শব্দ পাই, তার মধ্যে একটা হচ্ছে এম ইজ আর, আর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার। ঠিক আছে, ওয়াজ আমরা বলতে পারি ওয়ার, এই যে শব্দগুলো আমরা পাই এখান থেকে আমরা ওয়াজ ওয়ার এইগুলো আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি, আর এম ইজার এগুলো আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। যেহেতু আমার সাবজেক্টটি প্লুরাল, প্রেজেন্ট টেন্স হিসাবে আমি এইখানে কি করতে পারি, আর বসাতে পারি, বি ভার্ব থেকে আমরা আর বসাবো, তার মানে অপোজিট ওয়ার্ডস উইল সেম ইন দ্য টেবল বলছে। আচ্ছা এরপর আমরা পরবর্তী 28 নাম্বার দেখব। সাবজেক্টে আছে উই আছে, তাই না, উই আছে, তারপর এখানে হ্যাভ আছে। আমরা উই থাকলে যেমন আমরা হ্যাভ মানে হচ্ছে হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারলাম। তো আপনি কি করবেন, হ্যাভ ভার্ব ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সাবজেক্টের উপর নির্ভর করে আপনাকে হ্যাভ বসবে, হ্যাজ বসবে, আর পাস্ট টেন্স আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। তার মানে এখানে এখানে একটা হ্যাভ আছে, তারপর হ্যাজ আছে, তারপর হ্যাড আছে। আমরা কি করতে পারি, এখানে হ্যাভ হ্যাজ থেকে এইগুলা এগুলো হচ্ছে আমরা এই দুইটা প্রেজেন্ট সিম্পল ফর্মে ব্যবহার করতে পারি, আর হ্যাড পাস্ট টেন্সে নিয়ে যেতে পারি। আমরা যেহেতু আমার সাবজেক্টটি প্লুরাল আছে সেই ক্ষেত্রে আমরা কি করব, হ্যাভ বসাবো। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছেন। এরপর আমরা 29 নাম্বার দেখবো। 29 নাম্বার দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট ওয়ান, দ্য ফার্স্ট ওয়ান বলেছি। 29 নাম্বারটা বলতে চাচ্ছি, যেহেতু এখানে আবার ওয়ান যেহেতু বলেছে একজনের কথা আলোচনা করে আছে, সেক্ষেত্রে আমরা ভি ভার্ব থেকে কি বসাবো, আমরা ইজ দেব। তার মানে কেননা আমরা জানি কি এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স আসলে কেমনে বুঝবো, একটা শব্দ দেখতে পাচ্ছি অলরেডি, আর এই বাক্যটা কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে আছে, সেজন্য আমরা সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা মূল ভার্বের শেষে কি করব, এস বাই ইস যোগ করতে পারি ভার্ব থাকলে, আর যদি ভার্ব না থাকে আমরা ইস বসাবো এখান থেকে। ওকে, এরপর আমরা পরবর্তী এখানে শব্দ দেখতে পাচ্ছি মেক। কখনো মনে রাখবেন বাক্যের সাবজেক্টে যদি বা সেন্টেন্সের শুরুতে যদি এখানে লেখা আছে সেন্টেন্স আছে, আপনার এখানে মেক শব্দ দেওয়া আছে। ঠিক আছে, আপনার মেক শব্দ যেহেতু দিয়েছে আমরা পরবর্তীতে এখানে আমরা চাই যেহেতু সেন্টেন্স দিয়েছে মেক সেন্টেন্সেস, তা আমরা এই শব্দটাকে সাবজেক্টে যখন ব্যবহার করব তখন আমি মেকিংও বলতে পারি অথবা আমরা মেকও বলতে পারি। ঠিক আছে, তবে এখানে আমরা কি করতে পারি, মেক সেন্টেন্সেস অর্থাৎ বাক্য তৈরি করা। তাহলে মেক সেন্টেন্স মানে হচ্ছে অনেকগুলো বাক্য তৈরি করার কথা বলছে, ইউজিং দ্য ওয়েটস অর্থাৎ
নতুন বাক্য, মানে নতুন শব্দ দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। আপনি এখানে চাইলে মেয়েকে বলতে পারেন, অন্য ক্ষেত্রে নাউন যদি করতে চান আপনি এটাকে মেকিং করতে পারেন, মেকিং সেন্টেন্সেস ইউজিং দ্য নিউ ওয়েডস। ঠিক আছে, আমি দুটিই বললাম, আপনারা যদি চান যে মেক বসাবেন অথবা চাইলে আপনি মেকিংও বসতে পারবেন। ওকে, কারণ আমরা জানি কি কখনো কোনো একটা ভার্ব যদি সাবজেক্টের জায়গায় বসে এবং সেটা যদি নাউনের কাজ করে সেক্ষেত্রে আমরা ওটার সাথে আইএনজি যোগ করতে পারি। অর্থাৎ আমরা ইউনিট 3 থেকে 30টি বাক্য আপনাদের প্র্যাকটিস করালাম। তো আজকে ক্লাসটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ক্লাসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এই বলে আজকে ক্লাস এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।